গুড মর্নিং বন্ধুরা। আজকে রান্না হবে, এই দেখছো বড় একটা লাইলন টিকা মাছ, আর এই হচ্ছে টমেটো, পাকা টমেটো। আজকে হবে পাকা টমেটো দিয়ে লাইলন টিকার টক, আর হবে কুমড়ো ফুলের বড়া, আর হবে দানা, এই যে দানা দানা সিম দিয়ে, আলু দিয়ে, আর পালং শাক দিয়ে, আর বড়ি দিয়ে চচ্চড়ি। তা এই লাইলন টিকা মাছটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব, আর টমেটোগুলো টুকরো টুকরো করে কেটে নেব, পেঁয়াজটা কুচে নেব, কাঁচা লঙ্কাটা চালা করে নেব। এই টকের মধ্যে শুধু লবণ হলুদ আর জিরে গুঁড়ো যাবে, আর কিছু যাবে না। দেখেছো লাইলন টিকা মাছটা অনেক বড়। এই মাছ দিয়ে আজকে পাকা টমেটোর টক করব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এবার দেখো মাছগুলো কড়কড়ে করে ভেজে নিয়েছি, আর এখানে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তেজপাতা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর এই কুমড়ো ফুলের বড়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল রয়েছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে লাল করে ভেজে নিয়ে এইবার টমেটোগুলো দিয়ে দিলাম, সামান্য কষে নিয়ে দিয়ে দেব লবণ, জিরের গুঁড়ো আর হলুদ, তারপরে জল দিয়ে দেব, দিয়ে টমেটো সিদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। এই দেখো সুন্দর করে কষে নিয়েছি, টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এক চামচ জিরের গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এমনিতেই টমেটো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এইবার জল দিয়ে দিচ্ছি, যেরকম ঝোল হবে সেরকম জল দেবো। এইবার ঝোলটা ফুটে উঠে টমেটো একটু সিদ্ধ হলে মাছগুলো দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটছে, এবার আমি এই ভেজে রাখা মাছগুলো ঢেলে দিলাম, দিয়ে মাছগুলো একটুখানি ভাপিয়ে নিলে নামিয়ে দেবো। এবার দেখো ঝোলটা অনেকটা গামাখা হয়ে গেছে। এইবার আমার রেডি হয়ে গেল পাকা টমেটো দিয়ে লাইলন টিকা মাছের টক। এবার আমি নামিয়ে ফেলবো। এই আমার রেডি হয়ে গেছে পাকা টমেটো দিয়ে লাইলন টিকার টক। এবার আমরা এটা পরিবেশন করব। আর এখন অল্প অল্প গরম পড়েছে, মাছ দিয়ে টক খেতে ভালোই লাগবে। তোমরা করে খেয়ে দেখবে, কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ বন্ধুরা।